আমরা যে বাজারটিতে আছি এটা 4000 বগাদি সম্মিলিত কুরবানির পশুর হাট। এই বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও কিন্তু মানুষজন এখানে জড়ো হয়েছেন তাদের পছন্দের কুরবানির পশু ক্রয় করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরের পরিবেশ, পর্যাপ্ত পরিমাণ পানি জমে রয়েছে এবং এই পানি উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে জড়ো হয়েছেন। পুরো বাজার জুড়ে কিন্তু পানি আর পানি, এই পানিকে উপেক্ষা করে যেহেতু শেষ মুহূর্তের হাট, সেজন্য ব্যাপক পরিমাণ লোকের সমাগম এবং রাস্তা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই রাস্তার পাশে ভিতরে প্রবেশ না করতে পারে রাস্তার পাশে কিন্তু গরু নিয়ে আটকে রয়েছেন এবং এখানে কিন্তু দরদাম চলছে। এই রাস্তার পরিবেশটা দেখতে কর্দমাক্ত রাস্তা, একের পর এক গরু আসছে এবং পুরো বাজারটা জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজারেই কিন্তু পানি, প্রচুর পরিমাণ পানি। অনেকেই বলছেন যে গরুগুলো দীর্ঘদিন এক জায়গায় থাকার পর হঠাৎ যদি পানি পেয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার অবস্থা হয়ে গেছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন ভাই? রামচন্দ্রী। বাজার পরিবেশ দেখে কি মনে হইছে? না বেশি ভালো না। কোন সময় আসছেন? আসছি সকাল 10টা বাজে। এখন কি গরু কয়টা কি আছে? 2-3টা লয়েছি, 3টা। বেচা বিক্রি হইছে? না হয় নাই। কাস্টমার আইতাছে না? আইতাছে, কাস্টমার আইছে, দূরে আইছে, কিছু আইছে, কিছু বাইরে রয়েছে। পুরোপুরি কাস্টমার আই রয়েছে। অনেকে বল হ্যাঁ পানি লেগে মনে করেন গরু বেচা কিনে হইতেছে না। বৃষ্টির কারণে গরু বেচা কিনে হইতেছে না। অনেকে বলতেছে বৃষ্টির কারণে বেচা বিক্রি খুব কম। দেখতে পাচ্ছেন কি একটা পরিবেশ, যে পরিবেশটা কাছ থেকে উপভোগ না করতে পারলে, কাছ থেকে না দেখলে ওটা বুঝতে পারবেন না। একটি হৃদয় বিদারক পরিস্থিতি। তারপরও মানুষ এখানে যারা নিয়ে এসেছেন সকালবেলা তারা বলতেছেন যে বেচা বিক্রি খুবই কম। কি মনে হইতেছে, দাম বলছে কিছু? হ্যাঁ বলছে, বলছে। কয়টা নিয়ে আসছেন? জায়গা পাইতেছেন না ভিতরে? জায়গা পাইতেছেন? এই যে দেখতে পাচ্ছেন পানি উপেক্ষা করে